আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছি। আজকে আমি আমার হোম ট্যুর ভিডিও দেবো আপনাদেরকে। ঘর এমন একটা জিনিস যেখানে মানুষ খুব শান্তির সঙ্গে থাকে, নিজের পছন্দ মতন সাজায়। তো আমার ঘরটাকে আপনাদের কেমন লাগলো একটু ভিডিওটা দেখার পর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। অ্যাকচুয়ালি আমি তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করতেই চেয়েছিলাম, আর তাছাড়াও আমি নিজের মেমোরি হিসেবে এটাকে বানিয়ে রাখতে চেয়েছি, কেন কি এই ঘরটা আমাদেরকে খুব জলদি ছাড়তে হবে। নিজের ঘরে থাকতে পারবো না, ওই জন্য ভিডিওটা বানিয়ে রাখলাম। ভবিষ্যতে কখনো দেখতে মন যাবে তো দেখবো। সময় মানুষকে কখন কোথায় কিভাবে নিয়ে চলে যায় কেউ বলতে পারে না। তো আমাদেরকেও সেরকম নিজের ঘর ছেড়ে এসে অন্য জায়গায় থাকতে হয়েছে। আমার ঘরের ভিডিওটা এবার আপনাদেরকে শেয়ার করলাম, দেখে নিন। এটা হচ্ছে আমার বাড়ির বাইরে থেকে, এটা আমাদের বাড়ি পুরোটা। এই সাইডে এটা একটা গ্যারেজ আছে, আর এই সাইডে এটা একটা গ্যারেজ আছে। এখানে একটা গাড়ি থাকে, এখানে একটা গাড়ি থাকে। আর এটা হচ্ছে আমাদের ঘরের নেম প্লেট। এখান দিয়ে ঢুকে এখানটাতে আমাদের সামনেই গাড়িগুলো সব থাকে, বাইকগুলো থাকে এখানে। আর এখানে একটা জেনারেটর আছে, ঘরের জেনারেটর। এখানে একটা গাছ আছে, এই গাছটা আমার শাশুড়ি মায়ের হাতে লাগানো অনেক বছর আগে, কারণ উনি তো এখন নেই, ইন্তেকাল করে গেছে। এখানে কিছু অ্যালোভেরা গাছ আছে ছোটোখাটো। আর এখানে আমাদের একটা কুয়া আছে। কুয়োটা করা হয়েছিল যখন আমার ফার্স্ট ফ্লোরটা উপরে তৈরি হয়েছিল, তখন ইউজ হয় না কুয়োটা, ওই জন্য এমনি করে ঢেকে ঢুকে রাখা আছে। তারপরে এখান দিয়ে ঢুকে এখানে একটা লেটার বক্স আছে, এখানে একটা চেয়ার রাখা থাকে, এখানে কিছু গাছপত্র রাখা আছে। এগুলো রিয়েল প্ল্যান্ট, কিন্তু এই ছাগলে এসে এসে খেয়ে নেয়, দেখুন না গাছগুলোর কি দশা। তারপরে এখান দিয়ে ঢুকে এটা ঘরের এন্ট্রান্স। এখানে ঢুকেই এখানে একটা সুরাক রাখা আছে বড়। আর এখানে হচ্ছে বাইরের দিকে যে গ্যারেজটা দেখালাম, ওটা অ্যাকচুয়ালি আমাদের আগে নিচে যখন থাকতাম তখন এটা হল রুম ছিল। তো এদিকে একটা দরজা আছে, ভেতর দিকে ঢুকে আর একটা দরজা আছে। এটা হচ্ছে আমাদের ঢোকার মেন কাঠের দরজাটা। এই যে ঢুকে এই সাইডে আর একটা দরজা আছে, এটা দিয়ে আমরা আগে হলে ঢুকতাম। হল এটা নিচে ড্রয়িং রুম হিসেবে, বসার জায়গা হিসেবে ইউজ হতো, কিন্তু এখন তো গ্যারেজ হয়ে গেছে, গাড়ি তো থাকে না, আমার হাজব্যান্ড যেহেতু থাকে না, ওখানে ফার্নিচার রাখা থাকে, গুদাম হিসেবে ইউজ হয়। আর এখানে আমার শ্বশুরমশাইয়ের একটা বাইক রাখা আছে, উনি এই দিক দিয়ে যাওয়া আসা করেন, ওর জন্য এখানে রেখেছেন। দাঁড়ান লাইট জ্বালিয়ে দেখায়। এখানে সব ফার্নিচার রাখা আছে। আচ্ছা, এটা হয়ে গেল। এই যে এখানে কাঠের দরজাটা, আর এখান দিয়ে এসে এখানে কিছু চাবি ফাবিগুলো রাখা থাকে সব গেটের। আর এখান দিয়ে এসে এই দিক দিয়ে সিঁড়ি ওঠে দোতলা। এখানে দোতলায় এখন আমি থাকি। আর এটা পুরো এরকম বারান্দা। এখানে সিঁড়ির নিচে আছে আমাদের পাম্পগুলো আছে, সব পানি ওপরে তোলা আর পানি নিচে ধরার সব পাম্প আছে। এখানে একটা ওয়াশিং মেশিন রাখা আছে, আর এখানে একটা ছোটো টয়লেট আছে, এমার্জেন্সিতে বাইরের লোকজন আসলে তখন ইউজ করা হয়, আমরা তো ইউজ করি না ওটা। আর এখানে একটা ছোটো মতন শু র্যাক আছে, এটা আমার ছেলের সাইকেল। তারপর সিঁড়ির নিচে থেকে বেরিয়ে এসে আবার এদিকে আসলে এই বাঁ হাতে আছে আমাদের উঠোন। এখানে আমাদের সব কাজ হয়, ভারী ভারী কাজ, বাসন ধোয়া, হাঁড়ি কুড়ি এইসব জাতীয় বাসনগুলো, কাপড় কাচা। এই যে এখানে কিছু কাপড় মেলাও আছে। আর এখানে একটা হাত ধোয়ার বেসিন আছে। আর রাইট সাইড এখানে একটা রুম আছে, আমি যখন নিচেতে থাকতাম তখন আমার শ্বশুরমশাই থাকতেন এই রুমটাতে। এই দেখো দুটো বিল্লি। এই বিল্লি দুটো আমার বড় বোনের, চললো ওপরে ছুটে ছুটে। একদম ছোট্ট পয়দা হয়েছিল তখন থেকে নিয়ে রেখেছে, আগের বিড়ালটা তো হারিয়ে গেছে ওদের। এখানে এই রুমটা এরকম থাকে। এখানে একটা সোফা কাম বেড আছে, এখানে একটা সোফা আছে, এখানে সেন্টার টেবিল, এখানে একটা চেয়ার, এখানে একটা আলমারি আছে, এইদিকে একটা আলমারি আছে, সিটিং এরিয়া হিসেবে ইউজ হয় এটা। এখানে একটা দেওয়াল আলমারি আছে, বাচ্চারা বসে, বিড়ালরা ম্যাক্সিমাম থাকে, এই ছোটো ছোটো বিড়ালগুলো। এই যে বিড়ালদের পটি করবারও বালি আছে এখানে। তারপরে এই ঘরটার পরে এদিকে সোজা গিয়ে এখানে একটা রুম আছে। এই রুমটাতে আমি নিজে যখন থাকতাম তখন থাকতাম এখানে। এটা আমার রুম, এখন তো আমি থাকি না।
আমার ছেলের রুম এখন এটা, যেমন আমি নিচে থাকতাম ওরকমই আছে, কিছু সরাইনি। এখানে একটা আলমারি আছে, আর এখানে একটা বেড, এখানে আছে ড্রেসিং টেবিলটা, আর এখানে একটা দেওয়াল আলমারি আছে, এখানে অ্যাটাচ বাথও আছে সাথে। আর একটা জিনিস, মজার জিনিস, এটা একটা ফ্রেম, এটা সুতো দিয়ে কাজ করা, এটা আমার মা বানিয়েছিল। আমার মায়ের হাতের কাজ খুব সুন্দর ছিল, আমি মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিলাম এটা। কর্নারে কিছু শোপিস রাখা আছে, ব্যাস এটাই রুমটার পুরো লুক। এবার এই রুম থেকে গিয়ে এখানে একটা ছোট ঘর আছে, এটা আমার নিচে যখন থাকতাম তখন এটা আমার রান্নাঘর ছিল। এখন তো ধরুন এটা রান্নাঘর নেই, স্টোর রুম হিসেবে আমরা ইউজ করি এটাকে এখন। এই যে সব বাদ জিনিসপত্র আছে, তারপরে এখানে গাছের মাটি থাকে, সার থাকে, সব এসব রাখা থাকে। এগুলো প্রত্যেক মাসে মাসে এগুলো পরিষ্কারও করা হয়। এটা 1-1.5 মাসে এরকম জমেছে সব কিছু, ফেলে দেওয়া হবে এগুলো আবার। তারপরে এই রান্নাঘর থেকে বেরিয়ে এদিকে এসে এখানে এখন কিছু নেই। আমি যখন নিচে থাকতাম এটা আমার ডাইনিং এরিয়া ছিল, ডাইনিং টেবিল ছিল এখানে। তখন একটা ট্রেডমিল আছে, সেটাও ইউজ হয় না। আর এখানে আমার মাইক্রোওভেনটা থাকতো, কিন্তু এখন তো আমার মাইক্রোওভেনও পড়ে আছে। এটা আমার বোনের ওটিজি, ও ইউজ করে না, ওই জন্য এখানে রেখে দিয়েছে। আর এখন আমরা এখানে কাপড় মেলি, তার লাগানো আছে এখানে, এখানেই কাপড় মেলি। ছাদে তো কাপড় মেলি না, এইদিকেও তার লাগানো আছে, এখানে কাপড় মেলি, আমরা দুজনেই মেলি কাপড়। আর এখানে একটা বললাম তো ট্রেডমিল আছে, এটাও ইউজ হয় না। আর এই দিক দিয়ে হচ্ছে আমাদের ঘরের পিছনের গেটটা, এখানে একটা গেট আছে, সবার ঘরে থাকে একটা এক্সিট গেট, এমার্জেন্সি। এটা আমাদের পিছনের গেট। পুরো নিচের ফ্লোরটা দেখিয়ে দিলাম, এবারে উপরে যাই চলে। এখানে সিঁড়ি দিয়ে উঠে এখানে বাঁ হাতে একটা রুম আছে, এই রুমটাতে এখন আমার বড় বোন থাকে, কিন্তু বিয়ে হয়ে যখন এসেছিলাম ফার্স্ট আমি এই রুমটাতেই উঠেছিলাম। আর এখানে সুন্দর সুন্দর ফ্রেম লাগানো আছে, এখানে কিছু ফ্রেম আমি লাগিয়ে রেখেছি। এখানে একটা ঘন্টা ছিল, ঘন্টাটা খুলে দিয়েছি, খুলে দিয়ে এখানে কিছু পাতা লাগিয়েছি, সুন্দর লাগবে দেখতে। আর এইখানে এখন আমি থাকি, এটা আমার ঘরের এন্ট্রেন্স। এখান দিয়ে ঢুকেই ডান হাতে এখানে আমার শ্বশুরের রুমটা আছে, শ্বশুরমশাইয়ের। যেটা আমার শ্বশুরমশাইয়ের রুম। এখানে আছে একটা টিভি টেবিল বলে, চেস্ট ড্র বলে, যা হোক বলে, এর ভেতরে অনেক জিনিসপত্র রাখা আছে। এটা পুরোনো দিনের টিভি দেখি, বুঝতে পারছেন। এই টিভিটা চলে না, কিন্তু রাখা আছে তাও। এখানে সোফার মধ্যে বেশ কিছু কম্বল আছে, এগুলো শীতকাল বলে কম্বলগুলো পড়ে আছে, আদারওয়াইজ এমনি কম্বল তো থাকে না, নিট অ্যান্ড ক্লিনই থাকে এগুলো। আর এটা আমার শ্বশুরমশাইয়ের খাট, এখানে একটা আলমারি আছে, আর এখানে বেশ কিছু বন্দুক রাখা আছে, এগুলো কিন্তু রিয়েল গান, হ্যাঁ। আর এখানে একটা ফ্রেম আছে, এটা উনি যখন হজ করতে গেছিলেন তখন নিয়ে এসেছিলেন, না উমরা করতে গেছিলেন, উমরা করতে গিয়ে এনেছিলেন। আর যখন আমাদের এই উপরের ফ্লোরটা হয় তখন এটা বাঁধানো হয়েছিল। আর এখানে একটা ড্রেসিং টেবিল রাখা আছে। আর আব্বার রুমের এদিকে বাইরে একটা ব্যালকনি আছে, বেশি বড় নয়, ছোট মতন। দেখুন ছোট্ট পাড়া একদম। এখানে আমি কিছু গাছ রেখেছি, অল্প স্বল্পই গাছ রেখেছি। আমাদের এটা কারি পাতা গাছ আছে একটা, এটা গাছটার নাম কি বেশ ভুলে গেছি। এগুলো সব রাখা আছে এই গাছগুলো। এবারে আব্বার রুম থেকে বেরিয়ে এদিকে সোজা গিয়ে এখানে আমি একটা ফটো ফ্রেম লাগিয়ে রেখেছি, সুন্দর লাগে দেখতে। এটা আমাকে আমার ননদ গিফট করেছিল। এখানে ডান হাতে আছে আমার মেয়ের রুম, এটা আমার মেয়ের রুম। এটা হচ্ছে ওর পড়ার টেবিল, আর পড়ার থেকে বেশি তো গল্পের বই পড়ে, কত গল্পের বই। এখানেও আছে, আরও ভেতর দিকেও আছে। আর আমার মেয়ের হাতের কাজ খুব সুন্দর, এগুলো সব নিজের হাতে বানিয়েছে ও ক্লে দিয়ে। এটাও নিজের হাতে বানানো, এটাও নিজের হাতে বানানো, সব ক্লে দিয়ে বানিয়েছে। আর ওর পেন্টিংও খুব সুন্দর, দেখুন এই পেন্টিংটাও নিজে করেছে। আর এটা হচ্ছে ওর কাপড় চোপড় রাখার আলমারি, এটাতে এই দিকটাতে থাকে ঘরের কাপড়, আর এই সাইডটাতে থাকে বাইরের কাপড়। এগুলো সব নিজেই পেন্ট করে করে এঁকে টাঙিয়ে রেখেছে।
আমার মেয়ের ছোটবেলাকার ছবি এটা, কত কিউট ছিল তখন, মাশাআল্লাহ। এটাও নিজের হাতে এঁকেছে, সব নিজের হাতে আঁকে আর এমনিতে চিটিয়ে রেখে দেবে। আরো সুন্দর সুন্দর ড্রয়িং আছে, এই যে এখানে ফ্রেমগুলো ওর হাতেই আঁকা সব। এখানে দুটো বাঁদর শুয়ে আছে, এটা ওর ফ্রেন্ড ওকে গিফট করেছে, খুব ফেভারিট ওর, কাউকে দেয় না। আর এখানে ড্রেসিং টেবিলটা আছে, ড্রেসিং টেবিলে আর কি জিনিসপত্র যা থাকে মানুষের। এটা আমি বানিয়ে দিয়েছি ওকে, এয়ার ড্রাই ক্লে দিয়ে বানিয়ে দিয়েছি। আর এখানে এই দুটো ফুলদানি দেখছেন, ও হাতে করে নিজের কার্ডবোর্ড দিয়ে ভালো করে বানিয়েছে। অনেক ছোটতে বানিয়েছিল এটা, এটা এখনের নয়, অনেক ছোট বয়স ছিল তখন, 8-9 বছর বয়স হবে এরকম বয়সে বানিয়েছিল ওটা। এই যে সেলফটা আছে, এগুলো সব নিজের হাতেই করা, এটাও নিজের হাতে করা। আর এখানে বেশ কিছু গাড়ি আছে, আরও অনেক ছিল, হারিয়ে গেছে অনেকগুলো। এই কটা আর বেঁচেছে, আমার ছেলে ছোটোবেলায় নিয়ে খেলতো এগুলো, এখন তো আর খেলে না, ওই জন্য আমি মেমোরি হিসেবে এগুলো সাজিয়ে রেখেছি। এই পেন্টিংটাও আমার মেয়ের হাতে। এটা হলো ওর পুরো ঘরের লোকটা, একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এবার আমার মেয়ের ঘর থেকে বেরিয়ে এখানে হল, আমার এখানে একটা সোফা আছে, কিছু আর্টিফিশিয়াল গাছ লাগিয়ে রেখেছি এখানে আমি, রিয়েল প্ল্যান্ট নয় এটা। আমার ছেলে এখানে ঘুমাচ্ছে শুয়ে। এগুলো লাগিয়েছি দেওয়ালে সাজানোর জন্য সুন্দর করে। একটা সেন্টার টেবিল আছে, এখানে একটা রকিং চেয়ার আছে, আর এখানে একটা জানলা আছে, অনেক বড় জানলাটা। এখানে মানি প্ল্যান্ট গাছ লাগিয়ে রেখেছি, এটা কিন্তু রিয়েল। পাশে এটা আমার চাচি শাশুড়ির বাড়ি। আর এই সাইডটাতে পুরো শোপিস রাখা আছে সব। এখানে টিভিটা আছে, এখানেও শোপিস রাখা আছে। আপনারা যদি আমার ভিডিওটা এত দূর দেখে নিয়েছেন তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন যদি পছন্দ হয়, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাকে মানে নিউ আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক এনকারেজ করে। এবারে হল থেকে এদিকে এসে এখানে একটা চেস্ট ড্রয়ার রাখা আছে, এর ভেতরে আমার কিচেনের জিনিসপত্র রাখা আছে। এখানে একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট লাগিয়ে রেখেছি। এখানে আমার ট্রাইপডটা আছে, সবসময় লাগে দরকারের জন্য এখানে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে একটা আয়তেল কুরসি লাগানো আছে, আর এইটা লাগানো আছে, এই দোয়াটা। আর এখানে এগুলো রাখা আছে। আমার মানি প্ল্যান্টটা অনেক বেশি গ্রো করে গেছিলো, ওই জন্য এটা একটা বোতলকে কেটে এর মধ্যে লাগিয়ে রেখেছি, পরে ডিআইওয়াই করে এটা সুন্দর করে নেবো। আর এটা আমি নিজের হাতেই বানিয়েছি, এটার ভিডিও দেওয়া আছে, দেখবেন আমার চ্যানেলেই আছে, কী করে বানিয়েছি পুরো বানিয়ে দেখিয়েছি। আর এখানে আমার একটা কমন বাথরুম আছে, এটা আমার বাচ্চারা আর আব্বা ইউজ করে। আর এই সাইড আমার কিচেন, এখানে ডাইনিং। কিচেনের এখানে লাইটগুলো না খারাপ হয়ে গেছে, অনেক কটা লাইট খারাপ হয়ে গেছে, মানে 5-6 বছর হয়ে গেলো আমরা উপরে এসেছি, তবে থেকে কনস্ট্যান্ট এগুলো চলছে, তো এবার খারাপ হওয়াটা স্বাভাবিক। যাই হোক, এখানে সাবান বানিয়ে রেখেছি, আমি নিজের হাতে বানিয়েছি সাবানগুলো। আর এখানে আছে আমার ওয়াশ বেসিনটা, এখানটা এরকম করে সাজিয়েছি। এই এটার নিচেটাতে আমাদের জুতো থাকে, ওই জন্য এটাকে এরকম করে বানিয়ে নিয়েছিলাম। যখন কিচেন বানিয়েছিল, এই যে কিচেনের এই কাবার্ডের এই সানমাইকা দিয়ে এটাকে বানানো হয়েছে। এটা আমার কিচেন। এখানে আছে মাইক্রোওভেন, এখানে গরম মশলার ডিব্বা আছে, আর এখানে আছে রাইস কুকার, মিক্সার গ্রাইন্ডার, বোতলে পানি ভরে রাখা আছে। এখানে সব চামচ খুন্তি রাখা আছে, এখানে সব তেল, সস, সব লিকুইড জাতীয় জিনিসগুলো এর মধ্যেটা রেখেছি। এটা খুব ভালো ইউজ হয়, খুব সুবিধা হয় আমার ইউজ করতে। এখানে একটা বাসনের ছোট্ট মতন র্যাক আছে, যেগুলোতে সবসময় ইউজের বাসনগুলো থাকে। আর এখানে আছে আমার চামচ, কাটলারি যেগুলোকে বলে আর কি, রাখা আছে। এখানে আমার চুলোটা রাখা আছে, আর এর উপরে আছে চিমনিটা। এখানে ছোটোখাটো জিনিস আছে। এটা রান্নার মগ, ইউজ করি আমি। এটা যখন উমরা করতে গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। 2:45 বাজছে এখন। এখানে বাসন ধুয়ে বাসনগুলো রাখে বুয়া, এখন কলার খোসা ভিজিয়ে রেখেছি গাছে দেবো বলে পানিটা। আর এখানে আমি পেঁয়াজ গাছ লাগাবো বলে পেঁয়াজের এগুলোকে এমনি করে বাড়াচ্ছি, এবার বেড়ে গেছে, এবার আমি মাটিতে পুঁতে দেবো। এখানে ছোট্ট মতো একটা মানি প্ল্যান্ট রেখেছি। এখানে কিছু বাসনপত্র ধুয়ে রাখা আছে। এখানে আমার ওয়াশিং মেশিনটা থাকে, আর এখানে থেকে ফ্রিজ। আমার খুব সুবিধা হয়, এখানেই কিচেন,
সামনে এখানে আমার ডাইনিং টেবিল, তো ইউজ করতে খুব সুবিধা হয় আমার। আর এটা আমার ক্রকারি ইউনিট, এখানে সব ক্রকারিজ থাকে। তো পুরো এরিয়াটা এরকম দেখতে লাগে। এবার এটা আমার বেডরুম। বেডরুমে ঢুকে এখানে সামনেই বেডটা রাখা আছে, আর পাশে একটা ছোট সিঙ্গেল সোফা রাখা আছে। আর এখানে দরজার পাশে একটা মাটির ফুলদানি, এটা কিছু আর্টিফিশিয়াল ফুল রেখেছি। এখানে আমার ড্রেসিং টেবিলটা আছে। ড্রেসিং টেবিল আর কি নতুন কি, সবাই যা ইউজ করে আমিও তাই ইউজ করি। এগুলো রাখা আছে। আর এখানে দুটো ফ্রেম আছে। এই দুটো পেন্টিংই আমার মেয়ে আমাকে করে দিয়েছে। এটা আমার বার্থডেতে দিয়েছিল, আর এটা মাদার্স ডেতে দিয়েছিল। খুব সুন্দর ড্রয়িং, মাশাআল্লাহ। এখানে আছে আলমারিটা, যেটাতে কাপড় রাখা হয়। তো এরকম, এটা স্লাইডিং সিস্টেম, খুলছি না। আর বেডের দু সাইড টেবিল যেমন থাকে, এখানে দরকারি সব জিনিসপত্র রাখা আছে আমার, যেগুলো সবসময় দরকার হয়। একটা পানির বোতল সবসময় থাকে। আর এই ফুলের এটা আর্টিফিশিয়াল ফুলটাকে সাজানোর জন্য রেখেছি। বেডের ঠিক উল্টো দিকে এখানে টিভি ইউনিটটা আছে, টিভির দেওয়ালটা পাশে, এখানে অ্যাটাচ বাথরুম। আর এই টেবিলটাতে থাকে আমার সব আর্টের জিনিসপত্র। এখানে আমি আর্ট ওয়ার্ক করি। এটা একটা করছি এখন, মানে খুবই স্লো করা হয় অনেক কাজের মধ্যে না, এটা মানে করাই হয় না তেমনভাবে। এখানে আমার সব আর্টের জিনিসপত্র আছে। আর এখানে যখন আর্ট বানাই তখন এখানে এইটার মধ্যে ফোনটা রেখে আমি শুটিং করি। তো এটাকে আর খোলাপাড়া করি না বেশি, এখানে লাগানোই থাকে এটা। এখানে আমার অ্যাটাচ বাথরুম। আর এখানে এটা আছে ফ্রেমটা, এটা আমার হাজব্যান্ড যখন হজ করতে গেছিলো তখন নিয়ে এসেছিলো। আর আমাদের যখন এই উপরটা হয় তখন এটা আমরা ফ্রেম করেছিলাম। আর রুমের এই সাইডে একটা জানলা আছে, এই সাইডে একটা জানলা আছে। এটা খোলাই হয় না, এই জানলাটাই আমরা ম্যাক্সিমাম টাইম খুলি। এখানে কর্নারেও বেশ কিছু শোপিস আছে। তার মধ্যে এই বোতলটা আমার মেয়ে আমাকে বানিয়ে দিয়েছে। এটাও আমাকে বানিয়ে দিয়েছে, কাগজ দিয়ে ফুল বানিয়ে দিয়েছে, পুরো বুকে ফুলের। আর এখানে ছোটোখাটো জিনিসপত্র রাখা আছে সব। এই তাহলে আমার বেডরুমের ফুল লুক। এবারে ঘর থেকে বেরিয়ে উপরে যাব। উপরে গিয়ে বাঁ হাতে আবার একটা রুম আছে, এটা আমার বড় বোনের রুম, ও ইউজ করে। এখানে কিছু ঘাস লাগিয়ে রেখেছে নিজের হাতে। এখানে সামনে একটা বাথরুম আছে, যে এই রুমটাতে থাকে সেই বাথরুমটা ইউজ করে। তারপরে এখান দিয়ে উপরে উঠে গিয়ে আমরা ছাদ অনেক বড়, মাশাআল্লাহ। কিন্তু ছাদে কোনো ফুল গাছ বা কিছু নেই। একসময় ছিল ফুল গাছ, যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম পুরো ছাদ ভর্তি গাছ ছিল আমাদের। আর এটা আমার হাজব্যান্ডের ছোটবেলাকার সাইকেল, যত্ন না করে রোদ ধুলো বৃষ্টি সবেতে জং পড়ে গেছে, বরবাদ হয়ে গেছে। এখান থেকে আমাদের ঘরের এখান থেকে রাস্তা, সামনে রাস্তার ধারে একদম আমাদের ঘর। এটা আমার বড় বোনের যে রুমটা, ছাদে উঠতে গিয়ে দেখালাম, ওরই বাইরে ব্যালকনিটা, কত গাছ লাগিয়ে রেখেছে এখানে। এটা আমাদের গলির এন্ট্রেন্স। এই যে বেশি ভেতরেও নয়, ওই যে এখানটা হচ্ছে গলির এন্ট্রেন্স। এখানে মেন রোড, এটা এখান দিয়ে গাড়ি চলাচল করছে। দেখলে ভালো করে গর্ষে দেখতে পারবেন ছাদ থেকে এরকম লাগে দেখতে। সামনে এটা একটা ফ্ল্যাট আছে, আগে এই ফ্ল্যাটটা ছিল না এখানে, এটা পুরো ফাঁকা মাঠ ছিল, সামনেটা পুরো খালি ছিল। আমি যখন বিয়ে করে এসেছিলাম, 20 বছর হয়ে গেল আমি এখানে বিয়ে করে এসেছি। আমি আমার বাপের বাড়িতে এত বছর থাকিনি, যত বছর এখানে থাকলাম। আর এটা আমার পাশে যে চাচি শাশুড়ি বাড়ি রাখলাম, এটা ওনাদের বাড়ি। ওই দূরে ওই যে পাশে বাড়িটা রাখা আছে, ওটাও একটা চাচি শাশুড়ি বাড়ি। আর এটা আমার নিজের চাচি শাশুড়ির বাড়ি, আমার শ্বশুর মশাইয়ের বড় ভাইয়ের ঘর এটা। ইনি ডাক্তার, খুব ভালো মানুষ। আর একটা জিনিস দেখবে, এই সাইডে আমাদের একটা নেবার্স থাকে, খুব ভালো, এরাও ভালো। এদের বাগানটা আমার প্রচুর ভালো লাগে।
পিছন দিকটা পুরো বাগান, অনেক গাছ আছে। আমি রান্নাঘর থেকে আরও ভালো করে দেখতে পাই, আমার রান্নাঘরটা ঠিক এটার নিচেই, তো আমি রান্নাঘর থেকে খুব ভালো করে দেখতে পাই আর দেখিও রান্না করতে করতে, খুব মজা লাগে। এটা কাকিমার বাড়ি, আর এটা পিছন দিকে উঠোনটা। এই আমাদের ছাদ, পুরো ফাঁকা ছাদ, না কাপড় মেলা হয় না কিছু। এখানে এই রডগুলো টাঙানো আছে, নেট লাগিয়ে বাচ্চাদেরকে ক্রিকেট খেলানোর জন্য মানে রডগুলো লাগানো হয়েছিল, তারপরে আর নেট লাগানো হয়ে ওঠেনি। আর এই ছাদ থেকে উপরে গিয়ে আর একটা ছোট মতন ছাদ আছে, এটা একটা ছোট মতন ছাদ। এই যেখান থেকে কাকিমার বাড়িটা ভালো করে দেখা যায়। আর এই ওপরটাতে উঠলে পুরো মানে গোটা আমাদের পাড়াটা ফুল ভালো করে দেখা যায়, কিন্তু 3 তলার উপরে ছাদটা তো। ওই দিকটাতে আমার ছেলের স্কুল, সেন্ট ভিনসেন্টে পড়ে আমার ছেলে। এখানে সিঁড়িতে জিনিসপত্র রাখা আছে, সবার থাকে, আমাদেরও আছে, অল্প স্বল্পই আছে, বেশি কিছু নেই। আর এটা হচ্ছে আমাদের পানির ট্যাঙ্কি, ভেতর দিকেই আছে, ঘরের ভেতর দিকে, অনেক বড় ট্যাঙ্কিটা, মাশাআল্লাহ। দুঃখের বিষয় কি জানেন, এই ঘরটাকে আমাকে ছেড়ে যেতে হবে, ওর জন্য আমি আরও নিজের মেমোরি হিসেবেই ভিডিওগুলো বানাচ্ছি। তাহলে আজকে আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগের মাধ্যমে। শিফটিং ভিডিও আমিও দেবো ইনশাআল্লাহ। আর যেখানে যাচ্ছি সেই ঘরটাও সাজিয়ে আপনাদেরকে সেই ঘরেরও হোম ট্যুর দেবো। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।